আমরা আসলে কাদেরকে ফলো করছি? রিপন মিয়ার মতন মানুষদেরকে? আমরা আসলে কাদেরকে ভালোবাসছি? নোবেলদের মতন মানুষদেরকে? এই নোবেল আর রিপন মিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, জানেন? নোবেল আর রিপন মিয়া যখনই অনেক বেশি জনপ্রিয় হয়ে গেল তখনই তারা একদম বরবাদ হওয়া শুরু করলো। রিপন মিয়া এত এত ফেমাস হয়ে গিয়েছিল ছোট ছোট ছন্দে, সে পুরোটা বাংলাদেশকে মাতিয়ে তুলেছিল। পুরোটা বাংলাদেশ বলছিল ওয়াও, রিপন মিয়া কত ভালো, কত ট্যালেন্টেড। নোবেল তার গানের মাধুর্যে সবাইকে মাতিয়ে তুলেছিল, সবাই বলছিল কি সুন্দর গান গায় ছেলেটা। কিন্তু এই দুইজনেরই ডাউনফল নিজের চোখে দেখা রে ভাই, নিজের চোখে দেখা। আমরা আসলে বাঙালিরা কাদেরকে ভালোবাসি, কাদেরকে হিরো বানাই? রিপন মিয়াকে আজকে র্যাব গ্রেফতার করেছে কারণ তিনি একটি মেয়ের সাথে পরকীয়া করছিল, এবং সেই পরকীয়ার মেয়ের বয়স মাত্র ছিল 13-14 বছরের একটা মেয়ে। 13-14 বছরের একটা মেয়ে কি বা বোঝে? তাকে নাকি আবার চরিত্র হননের চেষ্টাও করা হয়েছিল। গ্রামবাসী সেটা আবার দেখে ফেলে রিপন মিয়াকে শাস্তি করে পঞ্চায়েতে তাদেরকে নিয়ে যায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে। তাকে আবার বিএনপির নেতারা বলে 5 লক্ষ টাকা জরিমানা করতে। সে সবার পায়ে টায়ে ধরে, সে বলে ঠিক আছে 5 লক্ষ টাকা জরিমানা আমি দিব, কারণ রিপন মিয়া তো এখন অনেক ফেমাস, অনেক টাকা, 5 লক্ষ টাকা সে দিতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কোন দিকে জানেন? সমস্যাটা হচ্ছে ফেমাস হওয়ার পরে রিপন মিয়ার গেছে মাথাটা খারাপ হয়ে। তার এর আগের বউ আর ভালো লাগে না, আগের বউকে তার আর মনে ধরে না। তখন সে আগের বউকে ছেড়ে দিয়ে সে নতুন প্রেমিকার, নতুন মেয়ের গন্ধে মেতে উঠতে চাইছে। নোবেলও ঠিক একই কাজ করছে। যখন সে অনেক বেশি ফেমাস হয়ে গেল, সে পুরো বাংলাদেশের মনে রঞ্জিত হলো, সে পুরো বাংলাদেশের মন কেড়ে নিল, তখনই সে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে গেল। আজকে এই মেয়ে, কালকে সেই মেয়ে, আজকে ওই মেয়ের সাথে খারাপ কাজ, কালকে ওই মেয়ের সাথে খারাপ কাজ, আজকে এই মেয়েকে নির্যাতন, কালকে ওই মেয়েকে নির্যাতন, আজকে এই মেয়েকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, কালকে ওই মেয়েকে টেনে হিচড়ে দিয়ে যাচ্ছে, মানে মেছাকার অবস্থা। আমরা আসলে কাদেরকে উপরে উঠাই, ওই মানুষগুলোকে না আমাদের দেখতে হবে প্রথমে। শুনেন, সব ট্যালেন্টেড মানুষই কিন্তু ভালো হয় না, কিছু বিকৃত মানুষজনও কিন্তু ট্যালেন্টেড হয়। হ্যাঁ, রিপন মিয়া এবং নোবেল হচ্ছে তারই একটা শ্রেষ্ঠ উদাহরণ। বাঙালি আমরা সবাইকে ভালোবেসে ফেলি, কিন্তু সবাইকে ভালোবাসবেন না, সবাইকে উপরে উঠাতেও যাবেন না, কারণ কিছু মানুষকে যদি আপনি উপরে উঠান তাহলে আরো কিছু মানুষের জীবন শেষ করে দিবে তারা। এইসব রিপন মিয়া, এইসব নোবেল, এসব মানুষদেরকে না উপরে উঠানোই অনেক ভালো। এবং আমার মনে হয় পরকীয়ার একটা আইন হওয়া উচিত, এবং পরকীয়া আইনে নবীজির আইন ফলো করা উচিত। নবীজির আইন ছিল যে যদি পরকীয়া অবস্থায় কোনো একটা ছেলে অথবা কোনো একটা মেয়েকে ধরা হয় তাহলে অবশ্যই তাকে যেন অর্ধভাবে মাটিতে রেখে তারপরে পাথর নিক্ষেপ করা হয়, এবং ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত না সে, বুঝতে পারছেন? এটাই করা উচিত, জাস্ট এটাই করা উচিত। অথবা পরকীয়া অবস্থায় কোনো ছেলে অথবা কোনো মেয়েকে দেখলে তাকে অবশ্যই 20 বছরের জেল দেওয়া উচিত। 20 বছরের জেল যদি আপনারা দিতে পারেন তাহলে না আর এরকম করবে না, বুঝতে পারছেন? করেন, এটা খুব দরকার।